আমরা গ্রামের কোনো মানুষ না যে আমরা এক কাপ চা অথবা এক প্যাকেট বিড়ি সিগারেট খাওয়াইলে আমরা ভোট দিয়ে দিব। একজন শিক্ষার্থীকে মানে মুড়ি পার্টি বিরিয়ানি খাওয়ার জন্য এতদিন আপনি কেন খাওয়ালেন না? হঠাৎ করে কি এমন হইল? এখনো বৃষ্টি হচ্ছে কিন্তু ভোটের বৃষ্টি। আপনারা বোকার শহরে বাস করছেন, এক প্যাকেট বিরিয়ানি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কেনা যাবে না। আমি প্রধান নির্বাচন কমিশনকে ফোন দিয়েছি, তিনি বলছে আমার নিরাপত্তা কে দিবে? আচ্ছা, আমি সিদ্দিকুর রহমান, অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এখানে ছাত্র অধিকার পরিষদের মারুফ ভাই আছেন। উনি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন যে কোরবানির আগে পশুদেরকে যেমন আদর যত্ন করে খাওয়ানো হয়, পরে জবাই দেওয়া হয়, তো ক্যাম্পাসে যারা মুড়ি পার্টি দিচ্ছে বা ছাত্রদেরকে উপহার দিচ্ছে তারা এরকম কোরবানি দেওয়ার জন্য এই কাজগুলো করছে। তো কোরবানি একটা সেন্সিটিভ ইস্যু, আমরা যারা মুসলিম ধর্মের আছি, তো উনি এই বিষয়টার সাথে তুলনা না করলেও পারতেন, এটা আশা করি ক্লিয়ার করবেন। উনি একটা ধর্মীয় জায়গায় আঘাত দিয়েছেন আমাদের। দ্বিতীয় আরেকটা বিষয়, মুড়ি পার্টি নিয়ে বারবার যে ইস্যুটা আসছে, মুড়ি পার্টি এটা কিন্তু নতুন না, এটা ইউনিভার্সিটির একটা দীর্ঘদিনের কালচার। আজকে আকাশে একটু মেঘ হলেও আমরা সন্ধ্যায় বুঝে বৃষ্টি হবে চলো মুড়ি পার্টি করি, আশেপাশে রুমের সবাইকে নিয়ে করি। এবং এখনও যদি আপনি ইউনিভার্সিটির কোনো হলে যান, মিনিমাম 40 থেকে 50% রুমে আপনি মুড়ি চানাচুর পাবেন, মানে সবাই ব্যক্তিগতভাবে রাখে। মানে এটা আপনার মতে এটা খুব গুরুতর অভিযোগ না? খুব অভিযোগ না, এটা আমরা 5 জন বসলে মুড়ি খাই, আপনি এখন গেলেও পাবেন, যে কোনো হলেই পাবেন, সবার টেবিলের নিচে মুড়ি চানাচুর থাকে। কিন্তু অভিযোগ যেটা ছিল যে এইটার পেছনে টাকা ব্যয় করা হয় এবং এটা ভোট নেয়ার একটা কৌশল, তো ওনারা এটাকে সুন্দর ভাষায় সমালোচনা করতে পারতো, কিন্তু ওনারা বলছেন যে শিক্ষার্থীরা এটার বিনিময়ে ভোট দিবে। আমি মনে করি এটা শিক্ষার্থীদের অপমান করা হচ্ছে। আমরা গ্রামের কোনো মানুষ না যে আমরা এক কাপ চা অথবা এক প্যাকেট বিড়ি সিগারেট খাওয়াইলে আমরা ভোট দিয়ে দিব। শিক্ষার্থীরা সচেতন, এখানে তারা বুঝে যে ক্যাম্পাসে 5 আগস্টের পূর্বে এবং পরে কারা ভালো কাজ করেছে, কাদের ভোট দেওয়া যাবে। আমি মনে করি এটা অপমানজনক, ওনাদের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আরেকটা প্রশ্ন আছে ছাত্রদলের ভাইয়ের কাছে। ডক্টর ইউনূস যখন বলেছিলেন যে বাংলাদেশে একটা কালচার আছে টাকা দিয়ে ভোট কেনা যায়, তখন বিএনপি সহ রুমিন ফারহানা ব্যাপক সমালোচনা করেছিলেন যেটা ভোটারদের অপমান করা হচ্ছে। তো এখন দেখছি ওনারাই এটা বলছে যে রাকসু ক্যান্ডিডেটদেরকে মুড়ি এবং আতর দিয়ে কেনা যাচ্ছে। সো আমি মনে করি এটা ওনারাও ক্লিয়ার করা। অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি আমার ফেসবুক পোস্টের ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি এই যে মুড়ি পার্টি বিরিয়ানি পার্টিকে বোঝানোর জন্য এই রেটরিকটা নিয়ে আসছি। এখন আপনি যদি রেটরিক না বোঝেন, আমি আপনার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে বলছি, আমি একজন মুসলমানের সন্তান, আমি নিজেও আপনার মতোই হয়তো নামাজ পড়ি প্রতিদিন। তা আপনি যখন আমাকে এই জিনিসটা বোঝাচ্ছেন এবং মানুষের সাবকনসিয়াস মাইন্ডে এই জিনিসটা ঢুকা দিচ্ছেন, তার মানে এটা আপনাকে বুঝতে হবে ইন্টেনশন আপনার ভালো না। কেননা আমি যখন শিক্ষার্থীদের মানে আমি রেটরিক অর্থে বোঝাচ্ছি যে আপনি একজন শিক্ষার্থীকে মানে মুড়ি পার্টি বিরিয়ানি খাওয়ার জন্য এতদিন আপনি কেন খাওয়ালেন না? হঠাৎ করে কি এমন হইল? আপনি যেটা বলেছেন যে একটু বৃষ্টি হইলে আমরা মুড়ি পার্টি খাই, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এখনও বৃষ্টি হচ্ছে কিন্তু ভোটের বৃষ্টি। তো আপনারা এই জিনিসগুলো অন্তত এটা আপনি ভোটের পরে করেন। আপনি কেন ভোটের এই 1 মাস আগেই আপনার মনে হইলো যে আমার ভাইয়েরা তারা একদম নোংরা পানি খেয়ে আছে, আমাকে পানির ব্যবস্থা করে দিতে হবে? কেন অভ্যুত্থানের পরে তো আরও 1 মাস ছিল, আরও কয়েক মাস ছিল, তখন আপনার কেন মনে হলো না? এখনই কেন করতে হবে? এবং এটা তো নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। আমি আপনাকে এই কথা জবাবও চাইবো না এবং বলবও না, আমি তো ধরবো নির্বাচন কমিশনকে। কেননা এই দায়িত্বগুলো নির্বাচন কমিশনের। কোন হলগুলোতে কি হচ্ছে তার যদি সম্পূর্ণ প্রপার ইনভেস্টিগেশন যদি না হয়, তাদেরকে জানানোর পরেও তারা যদি প্রপার ওয়েতে তার সলভ না করতে পারে, তাহলে ওই নির্বাচন কমিশনের ওই নির্বাচনের দায়িত্বে থাকার দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নির্বিকার এখানে। আমি যেদিন এখানে দেখেছি ভাই, আমি একটু অ্যাড করি, ছাত্রদলের ভাইয়েরা যেদিন ওখানে একটা মানে তালা দিল কোষাধ্যক্ষের কার্যালয়ে, আমি প্রধান নির্বাচন কমিশনকে ফোন দিয়েছি, তিনি বলছে আমার নিরাপত্তা কে দিবে? তো উনি যখন এরকম অ্যাবসার্ড কথা বলে, এটা একটা মখারি যে উনি যখন বলে আমার নিরাপত্তা কে দিবে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের যে 30,000 শিক্ষার্থী আছে, এই 30,000 শিক্ষার্থী কার কাছে নিরাপত্তা চাবে? রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে কালকে যদি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, সেই অস্থিতিশীল পরিবেশ টেকেল দিবে কে? তো এইটা নিয়ে তো আমাদেরকে ভাবতে হবে। তো নির্বাচন কমিশনকে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, আপনারা সকলেই আপনাদের দল মতের পরিচয় আমাদের কাছে স্পষ্ট। তাহলে তবুও আমরা আপনাদেরকে স্বাগত জানিয়েছি যে আপনারা নির্বাচনের একটা গুরু দায়িত্ব পেয়েছেন, আপনারা আমাদের সম্মানিত শিক্ষক, আপনারা সেই গুরু দায়িত্ব পালন করবেন এবং সুষ্ঠুভাবে একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে চলে যাবেন। কিন্তু তাদের মধ্যে আমরা কোনো কিছুই দেখছি না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তো বিরাজ করতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন কমিশনের উচিত যে
এখন যে আমার তাসিন খানও আমার বন্ধু আবার বলছিল যে এখানে লেভেল প্লেইং ফিল্ড ওই অর্থে নাই। এই যে লেভেল প্লেইং ফিল্ড না, এটা তৈরি করার দায়িত্ব কার? আমি একজন নির্বাচন কমিশনের সাথে কথা বলছিলাম, উনি বলছে এই যে এসব হচ্ছে, এসব আমি আটকাবো কীভাবে আমাকে বলো। তার মানে আমি সলিউশন দিব? আমি তো প্রবলেম নিয়ে আপনার কাছে যাব, কেননা আপনি ওই দায়িত্বে আছেন। আপনি যদি ওই দায়িত্ব থেকে সলভ না করতে পারেন তাহলে আপনার ওই দায়িত্ব থাকার দরকার নাই। তো আমরা নির্বাচন কমিশনের কাছে আমার এই বক্তব্যের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো যে অন্তত পক্ষে যেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে এবং সবাইকে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে নির্বাচন করতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। আবিরের কাছে প্রশ্ন ছিল। ধন্যবাদ। প্রশ্নটি ছিল, আপনি ভুল প্রশ্ন করেছেন। এখানে আমি কিন্তু বলিনি যে বিরিয়ানির প্যাকেট, মুড়ির প্যাকেট দিয়ে ভোট কেনা যাবে। আমি বলছি আপনারা বোকার স্বর্গে বাস করছেন যারা এই কাজ করছেন। কারা করছেন আমি বলছি না, আপনারা বোকার স্বর্গে বাস করছেন। এক প্যাকেট বিরিয়ানি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কেনা যাবে না, এই কথাটা বলেছি, এটা আপনারা ভুল বলেছেন। আর আরেকটা ব্যাপার যে অনেকবার বলল আমাদের ভাইয়েরা, রাকসু যারা প্রতিনিধিত্ব করবে তারা কিন্তু প্রশাসন বা কোনো মন্ত্রী হয়ে যাবেন না, এটা করবে সেটা করবে। বাপের পকেটের টাকা খরচ করে আমরা কিছুই করব না, আমরা প্রেশার গ্রুপ হয়ে কাজ করব। তো আমার এইগুলো বলার উদ্দেশ্য, অনেকে আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন, অনেকেই আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন তারা যদি নির্বাচিত হন তারা পশ্চিম পাড়ায় অর্থাৎ মেয়েদের হলের ওইদিকে সুপার শপ করে দিবেন। ভাই, সুপার শপ করার কাজ তো আপনার না।